বাবু? বলছি শিবার তো দুপুরের খাওয়াটা দিতে হবে, আর খাওয়ার আগে পরে ওষুধ রয়েছে, সে সমস্ত কিছু দেখে দেখে দিতে হবে। আমরা চলে গেলে কে দেবে বলো তো? অর্কদার কলি দিদিও বেরোলো, গুগলিও তো বন্ধুর বাড়িতে গেল। কেন রে, বাড়িতে আর কোনো লোকজন নেই নাকি? আমরা সবাই মরে গেছি? হ্যাঁ, আরে বাবা তোরা কোথায় যাবি জানা, আমি আছি তো। এতদিন ধরে ছেলেপুলে মানুষ করেছি তো, শিবার দায়িত্ব নিতে হবে তো। আরে আমি ঠিক নিয়ে নেব, ওকে খাওয়াতে হবে, আর ওর কি ওষুধপত্র যা আছে সেটা আমাকে বুঝিয়ে দিয়ে যা, আমি সব পারবো, দেখিস। তোরা নিশ্চিন্তে যা, আর আদর তো রয়েছে বাড়িতে। আসলে কালকে না মাকে ওরম টেনশনে দেখে আমার খুব খারাপ লাগছিল। মা এরম সবার জন্য চিন্তা করে, এবার না নিজের শরীরটাই খারাপ হয় মায়ের। তোর মা তো অমনি, অন্যের দুশ্চিন্তাকে নিজের দুশ্চিন্তা বানিয়ে নেয়। আর যেহেতু শিবাকে নিজের ছেলের মতো ভাবে, তাই একটু বেশি ওয়ারিড করে ফেলেছিল। মায়ের উপর দিয়ে এত টেনশন যাচ্ছে, তার উপর আবার অফিসের কাজ। তুমি তো মাকে একটু কোথাও ঘুরিয়ে আনতে পারো। এক কাজ করো, তুমি মন্দির থেকে ফেরার পথে মাকে দূরে কোথাও ঘুরিয়ে আনো। মন্দ বলিসনি, কিন্তু ফেরার পথে কিন্তু লং ড্রাইভে যাওয়া যেতেই পারে। কি বলতো? আরে বাবা ও কি বলবে, আমি তো বলছি ওকে নিয়ে যা। আরে ওসব তোদের কি হয় না, ভালো টাইম স্পেন্ড করা একসাথে, ওসব করে আয় যা, আমি এদিকটা সব সামলে নেব, ঠিক আছে? আমি চললাম। ইন্দ্রবাবু তুমি তাহলে গাড়িটা বের করো, আমি পুজোর জিনিসগুলো গোছাচ্ছি, কেমন? রাস্তা সাফ, এবারেই তো শুরু হবে আমার খেল। প্রথমে মন্দির, তারপরে লং ড্রাইভ, তার মানে এদের এখন ফেরার কোনো চান্সই থাকবে না। সেই ফাঁকেই আমাকে যা করার করতে হবে, শুধু ওই পুলিশ আন্টির চোখ কোনোভাবে এড়াতে পারলে হয়। সত্যি কথা বলো, সেদিন খেলার মাঠে যেখানে পুতুল নাচ দেখাচ্ছিল, তোমাদের টিমে বাইরের কেউ ঢুকেছিল? এখনো যদি মুখ না খুলে, এরপরে যখন ক্রিমিনালকে ধরবো তোমাদের কাউকে ছাড়বো না। ক্ষমা করে দিন ম্যাডাম, আমরা সত্যি কিছু জানি না। ওই দিন একটা বউ এসে বলল ভারী বিপদ, দলের মধ্যে ঢুকে পড়ে মেলা থেকে আবার বেরিয়ে যাবে। আর আমরাও কিছু না বুঝে ওনাকে সাহায্য করলাম। আমরা বুঝতে পারিনি যে ওনাকে সাহায্য করতে গিয়ে আমরা নিজেরাই বিপদে পড়ব। আমাদের ভুল হয়ে গেছে ম্যাডাম। দেখো তো, এই মহিলা ঢুকেছিলেন? হ্যাঁ এই মহিলাই তো, এই এসেছিল। এই মহিলাই ওই দিন দুর্গা সেজেছিল। এবার তোমরা বলো, মিতুল থানা থেকে কখন বেরিয়েছিল? মৌসুমী, চন্দ্রা, তোরা? গুগলিকে বাঁচানোর জন্য তুই এত চেষ্টা করছিস, আর আমরা তোকে একটু সাহায্যটুকুন করতে পারবো না? তুই এক্ষুনি যা। আমরা অলকা ম্যাডামকে বুঝে নেব, তুই যা। আরে দাঁড়িয়ে থাকিস না, যা যা। ম্যাডাম, আপনি যেরকমটা বলেছিলেন, পুতুল নাচের ব্যাক স্টেজে এবং পুতুলের গায়ে যে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, তার সাথে মিতুল লাহিড়ির ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করে গেছে ম্যাডাম। এখন আমার হাতে সব প্রমাণ এসে গেছে। এবার আমি ক্লিয়ার যে গুগলিকে বাঁচাতে দিদিভাই নিজে সেদিন পুতুল নাচ দেখিয়েছে। এবার আর এক পাও পিছনে, গুগলি আর শিবাকে আমি অ্যারেস্ট করব। কিন্তু ম্যাডাম কিছু মনে করবেন না ম্যাডাম, শুনলাম এই কেসটা নাকি অন্য অফিসার লিড করছে। ঠিকই শুনেছেন আপনি, কেসটা আমার হাতে না থাকলেও এর শেষ আমি করব।
আমার নিজের জন্য, যাতে আর কেউ আমার ডিউটি পালন নিয়ে ত্রুটি ধরতে না পারে। আমার ডিউটি পালনের জন্য যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতেই তৈরি আমি। দরকার হলে শুভর সাথে সম্পর্ক নিয়েও দুবার ভাববো না, কিন্তু এই তদন্তের শেষ আমি করেই ছাড়ব। লাইনও কম ছিল বলো, আর পুজোটাও কি ভালো করে দেওয়া হলো, দর্শনও খুব ভালো হয়েছে। মিতুল, পুজো দেওয়া তো কমপ্লিট, তাহলে নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান আবার কি? ও লং ড্রাইভ, ওসব মাথা থেকে বের করে দাও, এখান থেকে সোজা বাড়ি। মিতুল, তো এক মিনিট তুমি দাঁড়াও, তুমি সবসময় এরকম কেন করো? মানে বাড়ি তো তুমি যাবেই, আজকে আমরা এতদিন পর বেরিয়েছি, একটু সময় কাটাবো, তা না তুমি বাড়ি চলে যাবে? তোমার কি হয়েছে বলো তো? কি হবে মানে এতদিন পর আমরা একটু টাইম পেয়েছি, তো আমরা একটু সময় কাটাবো না? মিতুল, পাপড়ি চাট খাবে? এবার আমার সত্যি কেমন কেমন লাগছে। লং ড্রাইভে যাবে, পাপড়ি চাট, তুমি বাইরের খাবার কথা বলছো? হ্যাঁ তো তোমার শরীর টরীর ঠিক আছে তো? মিতুল, আমি একদম ঠিক আছি। ওটা তো আমি বলি ইন্দ্রবাবু, তুমি হঠাৎ আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সবটা। মিতুল, ওই অনেক বছর একসঙ্গে থাকার পর এটা হয়ে গেছে, তোমার রোগটা আমার মধ্যে চলে এসেছে, বুঝতে পেরেছো? পিসি ঠাম্মি, এটা শিবার খাবার বাড়ছো? হ্যাঁ রে, শিবাকে একটু খাইয়ে আসি। আমিও যাই তোমার সাথে, সকালে ওর সাথে আড্ডাও দেওয়া হয়নি। হ্যাঁ চল না চল না। পিসিমণি কিন্তু বাড়িতে একা রয়েছে। মিতুল, তুমি কেন চিন্তা করছো বলো তো? আমার ভাই বোনদের পিছুমনি বড় করেছে, কোনো অসুবিধা হলে ফোন করে নেবে। সে তো আমি জানি, কিন্তু একা হাতে তো সবটা সামলাতে হবে না, আর আদরকে আমি এখন বাড়ির বাইরে বেরোতে দেবো না। আচ্ছা দিও না, বলছি তো, কেন চিন্তা করছো? পিছুমনি ফোন করলে চলে যাবো, ঠিক আছে? ঠিক আছে দাদা দিন। একদিকে কিন্তু নিশ্চিন্ত হওয়া গেছে বলো, পুজোটা শান্তি মতন দিতে পেরেছি। দিন ওটা, না ওই দেখো আমি কি করে ধরবো এবার। আচ্ছা ওখানে রাখো না, পরিষ্কার তো। মানে মানে পঞ্চা কাকুর এই ডেইলি টাইমিং মানে একদম পারফেক্ট। এই পিসি ঠাম্মি, হ্যাঁ তুমি খাবার নিয়ে যাচ্ছ, জল কই? এই দেখো একদম ভুলে গেছি, একদম ভুলে গেছি। উফ, আমার মাথা না আর কাজ করছে না, জানিস তো? তুমি আমায় থালাটা দাও, তুমি জলটা নিয়ে এসো, আমি আছি এখানে। আচ্ছা বেশ ঠিক আছে, ধর। যখন চিংড়ি পেস্ট খাবারে মিশবে তব আয়েগা না খানে কা মজা। এই তো জল নিয়ে এসেছি। উফ, কিচ্ছু মাথায় থাকে না, দে এবার দে, আমি নিয়ে যাই। আচ্ছা আচ্ছা। এই জলটুকু খাওয়ার চান্সও আমি দেব না। শুধু একটু দেখবেন ওর খাবারে যেন চিংড়ি না থাকে, ওর অ্যালার্জি আছে, ও নিজে দেখলে খাবে না, লেকিন ওর শ্বাস রুকে যায় চিংড়ি খেলে।
এই অ্যালার্জির জন্যই দম বন্ধ হয়ে মরবে এবার শিবা। কেউ ওকে বাঁচাতে পারবে না। কি ভালো বানিয়েছো কাকু। ফোন এসছে। হ্যালো, হ্যাঁ বলুন। না না, এখন বাড়ি যাওয়া সম্ভব নয়, আমি বাড়ি থেকে দূরে আছি। আপনি আমার কথা শুনুন, আপনি কাজ করুন, আপনি ওই অ্যাডমিন প্যানেলে যান, গিয়ে সব ফাইল সাজানো আছে। হ্যাঁ সব পেয়ে যাবেন। ওকে, হ্যাঁ হ্যাঁ রাখছি। আচ্ছা আচ্ছা বুঝছি। মিথুন, এটা এত ঝাল হলো কি করে? বুঝেছি, তোমার বদমাইশি না? তুমি না ঠিক না করবে না, তুমি খুব ছেলে মানুষই করছো। তাহলে এতটা এবার করো ছেলে মানুষই। চল চল দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। বাবা হুশাস করতে হবে না, নাও ধরো। সাবধানে। ইন্দ্রবাবু, হে বাবা, পুজোর ফুল এভাবে মাটিতে পড়ে আছে। শিবার নামে পুজো দিলাম। ঠাকুর, আবার কোনো অমঙ্গল হবে না তো? নেই বাবা, একটু খেয়ে আমাকে আগে উদ্ধার কর দেখি। হ্যাঁ, আমিও তোর থেকে ছুটকারা পেয়ে যাব। মিতু ম্যাডামের ফোন আসছে, আগে ফোনটা ধরে নাও, কোনো দরকারি কথা হবে। আরে বাবা, একটু খেয়ে নে না, মুখে দে, তারপর ধরিস। না না, আগে ফোনটা ধরে নি। হ্যাঁ হ্যালো মিতুল ম্যাডাম, আমি শিবা বলছি। পিসি ঠাম্মা আমাকে খাইয়ে দিচ্ছে, তাই দুহাত এঁটো, তাই আমি ফোনটা ধরলাম। হ্যাঁ, আগের থেকে অনেকটাই বেটার আছি এখন। আপনি কখন আসছেন? আচ্ছা ঠিক আছে, সাবধানে আসবেন। বুঝে কথা, রাখ, নে খা। যাক বাবা, সব ঠিক আছে। ফোনটা করে একটু নিশ্চিন্ত হলাম। ঠাকুর, অজ্ঞাতে ভুল হয়ে গেছে, পাপ দিও না ঠাকুর। আচ্ছা মিথুন, যখন তুমি নিশ্চিন্ত হয়েই গেছো, তাহলে চলো লং ড্রাইভে যাওয়া যাক। চলো। কি হলো? হ্যাঁ, নে বাবা, নে, খেয়ে নে। কি হয়েছে? কি হয়েছে শিবা? হ্যাঁ, কি রে, কাশছিস কেন? জল খাবি না? আরে এই দেখি দেখি দেখি, মা, পা একেবারে লাল হয়ে গেছে তো শিবা। কি হলো তোর? শ্বাসকষ্ট হচ্ছে? এদিকে এদিকে বস 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 বস, এখানে বস বাবা, বস বস। কষ্ট হচ্ছে তাই না? জল খা, জল খা, নে। সর্বনাশ, কি করে, কি বিপদ হলো শিবা? বাবা খুব কষ্ট হচ্ছে বাবা। হ্যাঁ, একা বাড়িতে কেউ কোথাও নেই। আদর, তাই আদর। কি হয়েছে পিসি ঠাম্মি? দেখ না শিবা, শিবা শ্বাসকষ্ট হচ্ছে। শিবা, কি হয়েছে তোর? গায়ে লাল চাকচাক কি সব বেরিয়ে গেছে রে। শিবা, কি হবে এবার? কি করবো আমি এখন? কি করবো বল না, কি করবো? দাঁড়া দাঁড়া, আমি কলিকে ফোন করি। কলিকে ফোন করি। কলি, ধর। এই কলি, কোথায় তুই? হ্যাঁ, শিগগিরই আয়। শিবার অবস্থা খুব খারাপ, শিগগিরই আয়, ওর শ্বাসকষ্ট হচ্ছে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়।
শোনো না, বলছি বেশি দূরে কিন্তু যাওয়া যাবে না, হ্যাঁ, কারণ বাড়িতে অনেক কাজ পড়ে আছে, গিয়ে আবার অফিসের সমস্ত ফাইলও শেষ করতে হবে। আমরা একসাথে পরে করে নেব, চলো। ওহো, ঠাম্মির গোপালের জামাই তো কেনা হলো না। পরে কিনে নেবে। পিসুমনির পায়ে তেল মালিশ করতে হবে। পরে করে দেবে। আজকেই করতে হবে, শিবাও ঘরে একা রয়েছে। ব্যাস, বুঝে গেছি, তুমি যাবে না। কাকে ফোন করছো? মিতুলকে। আর ওরা এতদিন বাদে বেরোলো, তুমি ডেকে নেবে? বেকার টেনশন দিচ্ছ। ওদের ফোন করতে হবে না। আরে তুই চুপ কর, শিবার অবস্থা না জানালে মিতুল খুব রাগ করবে। দাঁড়া তুই। আদর ঠিক বলেছো, ওখান থেকে ফোন করো না। আমি এই অবস্থায় একা মানুষ, আমি কি করব, কিভাবে সামলাবো? শিবার খুব কষ্ট হচ্ছে বাবা, কি করি এখন, বলিটাও আসছে না। বাস আর কুছ পাল, তারপরে এই লাহিড়ী ফ্যামিলিতে, এই দুনিয়াতে শুধু একটাই আদর থাকবে। ঠাকুর, এই বিপদ থেকে তুমি রক্ষা করো ঠাকুর। দেখ না কলি, দেখ না কি হয়েছে। ও উঠে বসে আমার হাত থেকেই খাওয়া দাওয়া করছিল, কিন্তু তারপরে হঠাৎ করে দেখ লাল লাল চাকছে, কি সব বেরিয়েছে, আর শ্বাসকষ্ট হচ্ছে। এ বাবা, শিবারটা অ্যালার্জি অ্যাটাক হয়েছে, কোন একটা ইনজেকশন দিতে। মা, আমি আমার ঘর থেকে ইনজেকশন নিয়ে, তুমি একটু দাঁড়াও। ঘরের খাবারই তো খেয়েছে। শিবা, 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 কি হয়েছে তোর? কি হয়েছে শিবা? দেখ না, অ্যালার্জি থেকে কি সব বেরিয়েছে, আর শ্বাসকষ্ট হচ্ছে। অ্যালার্জি? বলতো শিবা তোর? মা, কলি আয়। শোনো মিতুল, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ইনজেকশনটা দিয়ে দিচ্ছি, ওর শ্বাসকষ্ট কমে যাবে। তুমি একটুখানি জামাটা তুলে পিঠটা হাত বোলাও তো। দেখি শিবা, দাঁড়া। ঠিকই তো ছিলিস, বলতো কি হয়ে গেল এর মধ্যে? এক্ষুনি ঠিক হয়ে যাবে শিবা, এক্ষুনি ঠিক হয়ে যাবে। দেখ শিবা আমার নিজের বেটা না, আমার কাছে ওকে বড় করতে দিয়ে গেছিল। কি যে হলো, হঠাৎ যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আমি জানতাম তুই আমার কষ্ট সহ্যই করতে পারবি না, তুই ঠিক আসবি আদর। শিবা, তুই? আপনিই তো বলেছিলেন আমি আপনার ছেলের মতো। আপনার কষ্ট হচ্ছে সেটা দেখেও আমি কি করে চুপ করে থাকবো? মিতুল ম্যাডাম, এই নিন পেয়ারা মাখা। তুই এরকম ঝড়ঝড়ের মধ্যে পেয়ারা মাখা আনতে গেছিস? কে বলেছে যেতে তোকে? ও মা, কেউ বলতে যাবে কেন? আমি কি নিজে থেকে আপনার জন্য আনতে পারি না? কি হলো মিতুল? মিতুল, কোথায় যাচ্ছ? এবার বেরিয়ে আসলে কেন? এখন কোনো প্রশ্ন করো না, আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো, এসো। মিতুল, মিতুল ম্যাডাম আমাদের কত খেয়াল রাখে, তাই না মা? একসাথে কত খাবার পাঠিয়ে দিয়েছে। বহুত আচ্ছা ইনসান है। আচ্ছা, বাকি খাবার তুই তুলে রেখেছিস না? রাতে গরম করে ওতেই আমাদের নতুন মা বেটির হয়ে যাবে। রজনী দিদি! আরে মিতুল ম্যাডাম, আপনি এখন আবার এলেন? मेरा शिवा ठीक है ना? और ज्यादा कुछ नहीं हुआ ना शिवा का? শিবার কিচ্ছু হয়নি, আমি শিবার সম্পর্কে জানতে এসেছি।
ওই বয়স্ক মহিলা কবে দিয়ে গেছিল শিবাকে? মানে কত বছর আগে? তারিখটা সময়টা জানা খুব জরুরি আমার কাছে, একটু মনে করে বলো না। আদরের বয়স তো এই সময় ওরকমই হওয়ার কথা। আর তারিখটা, তারিখটা মনে আছে তোমার? মানে কবে কখন সে সব কিছু একটু জানাও না। কখন নিয়ে গেছিল তোমাকে ওই মহিলা? रुकिए मैडम, तारीख तारीख हाँ वो 6 सितंबर सुबह को लगभग 8 साढ़े 8 बजे वो बुढ़ी औरत आके मुझे देखे गई थी। 6 সেপ্টেম্বর। কিন্তু আপনারা এত কিছু জিজ্ঞাসা করছেন কেন? কারণ ওই দিনই আমার ছেলে আদর হারিয়ে গেছিল। क्या? एक ही दिन में हुआ था? হ্যাঁ, আর একই এলাকাতেও। এমনকি শিবার পিঠের জরুলটা ওর সঙ্গে একদম মিলে গেছে। तो फिर ठीक है, तो वो जो अभी जो आदर आप लोगों की घर पे है वो कहाँ से आया? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমার মাথা কাজ করছে না, আমি বুঝতে পারছি না কিছু। যখনই আমি শিবাকে দেখি আমি কেন জানি না একটা টান অনুভব করি। আচ্ছা আমি বলছি, শিবা সেই সময়কার কোনো ছবি আছে আপনার কাছে? একসাথে বা সিঙ্গেল, মানে যে কোনো একটা ছবি হলেই হবে। স্যার আমরা গরিব আদমি, আমরা কিভাবে ফটো তুলবো? কিন্তু আপনারা এত কিছু জানতে চাইছেন কেন? শিবার আমাদের কাছে আসা আর আপনাদের ছেলের হারিয়ে যাওয়াটা আপনাদের একই ঘটনা বলে মনে হয়? আপনাদের কি মনে হয় শিবা আপনাদের ছেলেই আদর? জানি না সোনিয়া, কিন্তু শিবাকে যত দেখছি তত যেন মনে হচ্ছে ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ আছে।